ওয়েলকাম ব্যাক টু এস এম স্পোকেন ইংলিশ একাডেমি। আজকে আমরা একটি নতুন কথা বলার ধরন, ইংরেজি ভাষায় কথা বলার একটা নতুন ধরন শিখবো। অলরেডি আমরা 7টা প্যাটার্ন কমপ্লিট করেছি এবং সেই 7টা প্যাটার্নের উপর বিশেষ করে আমরা অনেক প্র্যাকটিস আমাদের করা দরকার। এখন আমরা ছোট ছোট কিছু কথা শিখবো। যেমন মনে করো কি ধরনের কথা, যখন আমরা বলি কোনো একটি কাজ কেউ একজন করতে পারে বা আমি করতে পারি বা তুমি করতে পারো। সাপোজ কেউ একজন বললো যে আমি ইংলিশে কথা বলতে পারি, আমি সাইকেল চালাতে পারি, আমি নাচতে পারি, আমি তাদের সঙ্গে মেলামেশা করতে পারি, সে আমাদের বাড়িতে আসতে পারে, তারা নতুন নতুন বই পড়তে পারে এবং আমি একটা বাইক কিনতে পারি। এই ধরনের যে কথাগুলো যেখানে আমরা বলতে চাইছি বাংলায়, ভালো করে দেখো, বাংলাতে যে কনসেপ্ট গুলো আমরা বলে থাকি যে পারি, পারি বা পারবো, এই ধরনের কথা, তখন আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো পারি বা পারবো এটা বলার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে ইংরেজিতে ক্যান। অর্থাৎ আমি পারি মানে আমাকে ইউজ করতে হবে, আমাদের ইউজ করতে হবে আই ক্যান। আমি পারি মানে আই ক্যান, অর্থাৎ আমি যদি বলি আমি ইংলিশে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। ওকে, আই ক্যান স্পিক, ভালো করে লক্ষ্য করো, আই ক্যান স্পিক ইংলিশ। ওকে, কেউ একজন বললো যে আমি নাচতে পারি, তাহলে কি হবে? সে একই রকম ভাবে হবে আই ক্যান ডান্স, আই ক্যান ডান্স। কেউ যদি বলে আমি লিখতে পারি, তো সে কি বলবে? আই ক্যান রাইট, আই ক্যান রাইট। কেউ একজন যদি বলে যে আমি পড়তে পারি, সে বলবে আই ক্যান রিড, আই ক্যান রিড। অর্থাৎ যখন কোনো একজন ব্যক্তি কোনো কাজ করতে পারে সে কি বলবে? আই ক্যান। আই ক্যান এডিট ভিডিওস, আই ক্যান আপলোড মাই ভিডিও। সো যখনই কোনো কথা কেউ একজন পারে, যে সে আমাদের বাড়িতে আসতে পারে, হি ক্যান কাম টু আওয়ার হাউস, সে নতুন ভাষা শিখতে পারে, হি ক্যান লার্ন নিউ ল্যাঙ্গুয়েজ। যখনই পারি শব্দটা বা পারবো শব্দটা আমাদের উচ্চারণ হবে, আমাদের মাথায় আসবে, তখনই আমরা কি ইউজ করব? ক্যান ইউজ করব। তো একটু টেবিলের মাধ্যমে একটু স্টাডি মেটেরিয়াল আমরা দেখে নিই যে কি কি ধরনের সেন্টেন্স আমরা এখানে বলতে পারবো। সো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে? ক্যান। এবং ক্যানের বাংলা মানে কিভাবে আমরা যে ধরনের সেন্টেন্স গুলো ব্যবহার করি, আমি যেতে পারি, আমি তাকে সাহায্য করতে পারি, সে ভালো গান গাইতে পারে, আমরা ইংরেজি বলতে পারি, এটা তারা করতে পারে। অর্থাৎ এখানে যদি বলি আমি যেতে পারি মানে কি হবে? আই ক্যান গো। আমি তাকে সাহায্য করতে পারি, এটার ইংলিশ কি হবে? আই ক্যান হেল্প হিম। সে ভালো গান গাইতে পারে, সি ক্যান সিং সং ভেরি ওয়েল। ওকে, আমরা ইংরেজি বলতে পারি, উই ক্যান স্পিক ইংলিশ। চলো একবার দেখে নিই তাহলে কিভাবে ক্যান আমরা ইউজ করছি। আমি যেতে পারি, আই ক্যান গো। আমি তাকে সাহায্য করতে পারি, আই ক্যান হেল্প হিম। সে গান গাইতে পারে, সি ক্যান সিং। আমরা ইংরেজি বলতে পারি, উই ক্যান স্পিক ইংলিশ। তারা এটা করতে পারে, দে ক্যান ডু দিস। সে দ্রুত দৌড়াতে পারে, তাহলে কি হবে? হি ক্যান রান ফাস্ট। আমি গাড়ি চালাতে পারি, আই ক্যান ড্রাইভ কার। আমি জিততে পারি, উই ক্যান, আমরা জিততে পারি, উই ক্যান উইন। সে সাঁতার কাটতে পারে, সি ক্যান সুইম। এবং তারা সমস্যার সমাধান করতে পারে, দে ক্যান সলভ দি প্রবলেম। তাহলে এখানে কি হচ্ছে ব্যাপারটা একটু আমাদেরকে বুঝতে হবে, যে আমরা যে কাজটা পারি আমরা এইভাবে কথা বলবো, আই ক্যান বলে নিয়ে সেই যে কাজটা আমাদের করা উচিত, যে বলতে পারি আই ক্যান স্পিক, হাঁটতে পারি আই ক্যান ওয়াক, চলতে পারি আই ক্যান একই আই ক্যান ওয়াক, নাচতে পারি আই ক্যান ডান্স। তো এইভাবে আমাদের কথাটা বলতে হবে। এবারে আমরা চলে আসি একই রকম ভাবে যে নেগেটিভ, যে আমরা দেখেছি প্রত্যেকটি কথার দুটো ভাগ আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। তো নেগেটিভ মানে কি? এতক্ষণ আমরা বলছিলাম যে করতে পারি বা কেউ একজন কোনো একটা কাজ করতে পারে। এবারে আমরা বলবো যে করতে পারি না, অর্থাৎ আমি ইংরেজি বলতে পারি না, সে আমাকে মেনে নিতে পারে না, তারা বিরিয়ানি খেতে পারে না, সে নাচতে পারে না, আমি বাইরে দাঁড়িয়ে থাকতে পারি না, সে আমার জন্য ওয়েট করতে পারে না। তো এই যে পারে না বা পারি না, এই ধরনের যে কথা, ওকে, পারে না। ওকে, বাংলায় যদি বলি পারে না, তাহলে সেইটা কিভাবে হবে? সিম্পল একটা কথা যদি বলি যে আমি ইংরেজিতে কথা বলতে পারি না, তো আমরা কিভাবে কিভাবে সেটা বলতে পারবো? যে আই ক্যান নট, আই ক্যান নট স্পিক ইংলিশ। তাহলে কি হচ্ছে? আই ক্যান নট স্পিক ইংলিশ, আই ক্যান নট স্পিক ইংলিশ। একই রকম ভাবে যদি বলি সে আমাকে বিরক্ত করতে পারে না, তাহলে সে পারে না মানে কি হবে? সি ক্যান নট, ক্যান নট কে আমরা অনেক সময় কি লিখি? কান্ট। সি কান্ট ডিস্টার্ব মি, সে আমাকে বিরক্ত করতে পারে না, সি কান্ট ডিস্টার্ব মি। আচ্ছা, আমি তোমার কথা মেনে নিতে পারবো না বা আমি তোমার কথা মেনে নিতে পারি না, আই কান্ট অ্যাকসেপ্ট। ওকে, অ্যাকসেপ্ট ইউর ওপিনিয়ন, আই কান্ট অ্যাকসেপ্ট ইউর ওপিনিয়ন। ওকে, সো এইভাবে আমাদের যখনই বলবো কোনো একটা কাজ আমরা করতে পারি না, তো আমরা কি ইউজ করবো? আই ক্যান নট, হি ক্যান নট, দে ক্যান নট, উই ক্যান নট। তো দেখা যাক টেবিলের মাধ্যমে, একবার টেবিল আমরা দেখে নিই কি লেখা আছে। নেগেটিভটা আমাদের, চলে আসো আমরা নেগেটিভে চলে যাই। ওকে, দেখো আমি যেতে পারি না, তাহলে কি হবে? আই ক্যান নট গো বা আই কান্ট গো। সে গান গাইতে পারে না, সি কান্ট সিং। আর তারা জিততে পারে না, দে ক্যান নট উইন।
ওকে, আমি গাড়ি চালাতে পারি না, আই ক্যান নট ড্রাইভ। এইভাবে যখনই কোনো কিছু করতে পারি এবং কোনো কিছু করতে পারি না, ক্যান এবং ক্যান নট দিয়ে আমরা বলার চেষ্টা করব। ফর এক্সাম্পল যদি বলি যে আমি হিন্দি বলতে পারি কিন্তু ইংরেজি বলতে পারি না, তাহলে কি হবে, আমি হিন্দি বলতে পারি, অর্থাৎ আই ক্যান স্পিক হিন্দি বাট আই ক্যান নট স্পিক ইংলিশ। সে আমাকে সাহায্য করতে পারে কিন্তু আমার সঙ্গে আসতে পারে না। সি ক্যান হেল্প মি বাট সি ক্যান নট কাম উইথ মি। আমি ইংরেজি বুঝতে পারি কিন্তু বলতে পারি না। আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইংলিশ বাট আই ক্যান নট স্পিক ইংলিশ। তারা নতুন বাইক কিনতে পারে কিন্তু বিক্রি করতে পারে না। দে ক্যান বাই নিউ বাইকস বাট দে ক্যান নট সেল দি বাইকস। ওকে, সো এইভাবে পারে এবং পারে না তার যে কম্বিনেশনটা, পারে এবং পারে না তার যে কম্বিনেশনটা আমরা কিন্তু এইভাবে প্র্যাকটিস করব বা আমাদেরকে এইভাবে করতে হবে। আশা করি সকলের মধ্যে ক্লিয়ার হয়েছে। অর্থাৎ যখনই আমরা বলবো যে আমি পারি বা কেউ একজন কোনো কাজ পারে, আমি পারি, তো সেখানে আমি কি বলছি, আমাদের কি বলতে হবে, আই ক্যান। আই ক্যান মানে আমি পারি, আর যে কোনো কাজ হতে পারে এখানে যেখানে যে কোনো ভার্ব আমি বসাবো। আর আমি পারি না যদি আমার বক্তব্য হয়, আমাদের বক্তব্য হয় যে আমি পারি না, আমি পারি না, পারবো না, একই রকম কথা, তাহলে কি হবে, আই ক্যান নট, আই কান্ট, তাহলে এরপরে যে কোনো ভার্ব দেবো। তো এইভাবে আমাদের কথাটা বলতে হবে। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো, খুবই ছোট্ট একটা কনসেপ্ট। এরপরে আমরা পরের বিষয়ে চলি।